সামনে এসেছে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে ভ্লাদিমির পুতিনের রক্ত হিম করা পরিকল্পনা। এরই মধ্যে এশিয়ায় মাঝারি আর স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা করেছে রাশিয়া। যদি মার্কিন ক্ষেপণাস্ত্র সেখানে উপস্থিত হয় তাহলে রাশিয়াও সেভাবে শক্তি প্রয়োগ করবে বলে পুতিন সতর্ক করেছেন। তৃতীয় বিশ্বযুদ্ধ যখন শুরুর দ্বারপ্রান্তে তখন রাশিয়ার প্রেসিডেন্ট প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়নে ব্যস্ত বলে জানা গেছে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ একটি সাংবাদিক সম্মেলন চলাকালে পুতিনের প্ল্যান সম্পর্কে ধারণা দেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাঝারি এবং স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের সম্ভাবনা উড়িয়ে দেননি রিয়াবকভ। তিনি বলেছেন, ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়টি বারবার উল্লেখ করা হয়েছে। পৃথিবীর যে কোনো অঞ্চলে একই ধরনের মার্কিন সামরিক সিস্টেমের উপস্থিতি দেখে রাশিয়া পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে। তার মধ্যে একটি সামরিক এবং সামরিক প্রযুক্তিগত প্রতিক্রিয়া দেখানোর পরিকল্পনা রয়েছে। মাঝারি পাল্লার এবং স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের উপর রাশিয়ার পরবর্তী পদক্ষেপ সম্পূর্ণরূপে মার্কিন নীতির উপর নির্ভর করছে বলে রিয়াবকভ জানিয়েছেন। তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যা বলার বলে দিয়েছেন। স্থান নির্ধারণের বিষয়টি তার বক্তব্যে পরিষ্কার বোঝা গেছে। যা ঘটছে তা সম্পূর্ণভাবে নির্ভর করবে রুশ বিরোধীরা এই অত্যন্ত উদ্বেগজনক মুহূর্তে কোন পথ অনুসরণ করবে তার উপর। রিয়াবকভ জানান, বিদ্যমান আন্তর্জাতিক বাধ্যবাধকতার অধীনে রাশিয়ার নতুন ওরেশনিক মাঝারি পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েনে কোনো বিধিনিষেধ নেই। উস্কানি দেয়া হলে ইউরোপে ন্যাটো ঘাঁটিতে আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী। সত্যিই কি ন্যাটো ঘাঁটিতে রাশিয়া বোমা ফেলবে? এই প্রসঙ্গে সের্গেই রিয়াবকভ জানিয়েছেন, ইউরোপে যেসব মার্কিন ঘাঁটিতে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করা হয়, সম্ভাব্য সামরিক সংঘর্ষের ক্ষেত্রে রাশিয়ার সম্ভাব্য লক্ষ্য হিসেবে সেগুলো বাদ যাবে না। টার্গেটগুলোর তালিকা সবসময় সামরিক পরিকল্পনার সবচেয়ে গোপনীয় বিষয়গুলোর মধ্যে পড়ে। আসন্ন পরিস্থিতিতে কোন কোন টার্গেট অগ্রাধিকার পায় তা পেশাদার যে কেউই বুঝবেন। কৌশলগত পারমাণবিক অস্ত্রসহ মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব উন্নত সামরিক উপাদান রুশ ভূখণ্ডকে টার্গেট করবে, সেগুলোর কোনোটিই রাশিয়ার বিবেচনা থেকে বাদ দেওয়া হবে না বলে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সতর্ক করেছেন।